লোকটার নাম হলো রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা নিয়ম আছে, হজে যাওয়ার আগে যাকে পাই তাকে জিজ্ঞাসা করে, ভাইজান আমি কিন্তু এবার হজে যাব, তুমি দোয়া করো। এতে করে হজে যাওয়ার দোয়াও চাওয়া হলো, আবার 10 জনক জানানো হলো। জোরে কোন কথা ঠিক না? একটা ইবাদত মানুষ জানিয়া করে, সেই ইবাদতের নাম কি? হজ। হজ হজ নামের আগে খেলে আলহাজ না লিখলি অনেকে খেপে যায়। অনেক দূরের একটা আত্মীয় ছিল রবি ইবনে সুলাইমান, সেখান থেকে দোয়া নিয়ে ফেরার পথে রাস্তায় রাত্রেবেলা দেখে রাস্তার পাশে কে যেন কি করতে, কাছে গিয়ে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করে, গাধা খাওয়া হারাম আর মরা গাদার গা থেকে মেয়েটা গোস্ত কাটে, নিশ্চয় মেয়েটা কোনো খারাপ জায়গার সঙ্গে যোগাযোগ আছে। গোস্ত যখন টোপলা হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান তখন মেয়েটার পিছনে রওনা দিল। নিরাপদ দূরত্ব রেখে মেয়েটার পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা মেয়ে মা মা বলে দৌড়াইছে। মা বলতেছে, আর কান্দিস না, আল্লাহ রহমত করেছে, এক টোপলা গোস্ত এনেছি, এই গোস্ত সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে যায়, এইটা কেমন মা? মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা আনলো, আবার মেয়েদের বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। রবি ইবনে সুলাইমান দেখলেন লোকমা দেওয়া ছাড়া উপায় নাই, তিনি লোকমা দিলেন। মা তুমি কেমন মা? তোমার অসহায় ক্ষুধার্ত মেয়েদেরকে তুমি ধোকা দাও। আমি নিজের চোখে দেখেছি মরা গাদার গা থেকে গোস্ত করে তুমি টোপলা বানছো, আর সেইটা সিদ্ধ করে কেমনে আল্লাহর শুকর আদায় করবে? মেয়েটা বলতেছে, পথিক আমার স্বামী একজন আল্লাহর, আমার স্বামী একজন মুসলমান, ধর্মযুদ্ধে শাহাদত বরণ করেছেন। এরপর থেকে আমরা বড় অসহায়, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই। এখন রাতের অন্ধকারকে পর্দা করে আমি খাদ্যের অন্বেষণে বের হয়েছি। আমার 2টা মেয়ে শুধু ক্ষুধার জ্বালায় বারবার কান্দে। আমি মা হইয়াও মেয়ে, আমার 2টা যুবতীও মেয়ে, কি করব? এখন হালাল না হারাম এটা তমিজ করার ক্ষমতা আমার নাই, মরা না জেতা এটা ভাবার চিন্তা আমার নাই। আমি গোস্ত পাইছি, আমার মেয়েদেরকে দিয়েছি, ওরা খুশি হয়ে সিদ্ধ করে আল্লাহর শুকর আদায় করে খাবে। রবি ইবনে সুলাইমান বলে, মা ওই মরা গাদার গোস্ত তোমার মেয়েদেরকে খাওয়ায় না, বরং আমি এবার হজে যাব, আমি আর হজে যাব না, আমার হজের সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে গেলেন, যত সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা